আধুনিক ইমারত আর কংক্রিটের ভিড়ে ওমানের আনাচে কানাচে আজও সগৌরবে টিকে আছে শত শত বছরের পুরনো সব গৌরবময় ইতিহাস। আধুনিক প্রযুক্তির কোনো ছোঁয়া ছাড়াই কেবল মাটি দিয়ে তৈরি এসব ঘর যুগের পর যুগ প্রাকৃতিক বৈরিতা মোকাবেলা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সম্প্রতি এক্সে শেয়ার করা বিশেষ ভিডিওতে হাজা আল জাবরি নামের এক তরুণের সঙ্গে প্রাচীন এই গ্রামটি ঘুরিয়ে দেখান ইয়াকুব বিন আহমেদ আল মাহরকি নামের স্থানীয় এক প্রবীণ বাসিন্দা। প্রাচীন এই জনপদে প্রবেশের জন্য নিরাপত্তার স্বার্থে সেকালে একটিমাত্র মূল ফটক ব্যবহার করা হতো। সে কাঠের বিশাল দরজা পেরিয়ে ভেতরে ঢুকতেই যেন এক লহমায় শত বছর পিছিয়ে যায় সময়। প্রবীণ ইয়াকুব ঘুরিয়ে দেখান মাটির তৈরি দোতলা ঘরগুলোর অপূর্ব সব কারুকাজ। সেকালে বাড়ির নিচতলায় ব্যবহৃত হতো গৃহপালিত পশু যেমন গরু ছাগল পালন এবং প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার কাজে, আর ওপরতলায় বসবাস করতেন পরিবারের সদস্যরা। প্রাচীন এই ঘরগুলোর ভেতরে নিখুঁত পরিকল্পনা যে কোনো আধুনিক স্থপতিকেও অবাক করে দেবে। ঘরের দেয়ালে খোদাই করে তৈরি করা ছোট আকারের সিন্দুক বা মাটির ব্যাংক, যেখানে সেকালের মানুষেরা নিজেদের সঞ্চয় রাখতেন। এছাড়া খেজুর মজুত করে রাখার বিশেষ কক্ষ এবং সেখান থেকে প্রাকৃতিকভাবে খেজুরের রস সংগ্রহ করার জন্য মেঝেতে তৈরি করা বিশেষ নালার ব্যবস্থাও ভিডিওতে দেখানো হয়। এর পাশাপাশি ছিল পবিত্র কুরআন শিক্ষার জন্য আলাদা একটি কক্ষ, যা প্রমাণ করে সেকালের মানুষের দৈনন্দিন জীবনে ধর্মচর্চা ও শিক্ষার কতটা গুরুত্ব ছিল। এমন একটি স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা মাটির ঘরে শতাব্দীর পর শতাব্দী কিভাবে টিকে আছে তা সত্যিই বিস্ময়কর। এই প্রাচীন গ্রামটি কেবল কিছু পুরনো দেয়ালের স্তূপ নয়, বরং এটি ওমানের নিজস্ব সংস্কৃতি এবং শেকড়ের এক অবিস্মরণীয় প্রতীক। স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে প্রাচীন এই গলিগুলোতে নতুন করে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ওমানের ঐতিহ্য ও পর্যটন মন্ত্রণালয় ওই ঐতিহাসিক স্থানটির সংরক্ষণে এগিয়ে এসেছে। ভিডিওর শেষভাগে মসজিদ আল রাহবা নামের একটি পুরনো মসজিদের ধ্বংসাবশেষও দেখানো হয়, যেখানে আদম অঞ্চলের প্রথম জুমা নামাজ অনুষ্ঠিত হতো বলে জানা যায়। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ।